আমি মোহাম্মদ ওসমান গনি আজকে কথা বলতে চাই মাকে নিয়ে। একটি মা সন্তান মানুষ করতে গিয়ে কতটুকু পরিশ্রম করে তার কোনো শেষ নাই। একটি মা সন্তানের জন্য আত্মত্যাগের কোনো শেষ নাই। একটি মা সন্তানকে নিজের রক্ত পানি করে মানুষ করে। একটি মা কতটুকু পরিশ্রম করে তা কলমে কাগজে লিখে কখনোই শেষ করা যাবে না। অর্থাৎ মায়েদের কষ্টের কোনো শেষ নাই। অথচ আমরা যখন বড় হই, মানুষের মতো মানুষ হই, তখন মাকে ভুলে যাই। মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মাকে নিয়ে আমাদের কোনো চিন্তা থাকে না, মাকে নিয়ে আমাদের কোনো ভাবনা থাকে না, মাকে কোনো প্রকার সম্মান দিই না, যেন তেন বিহেভ করে থাকি। আমরা যেহেতু মুসলিম, আমাদের হাদিসে উল্লেখ রয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অথচ এই মাকে আমরা কষ্ট দিয়ে থাকি, কত অবহেলা করে থাকি তার কোনো শেষ নাই। বৃদ্ধ বয়সী মারা একেবারে অসহায় হয়ে যায়। আমি সকলের কাছে একটা আবেদন করব, কখনো মাকে কষ্ট দিবেন না, মাকে অবহেলা করবেন না, মায়ের যা ভালো লাগে তা করার চেষ্টা করবেন। আমি আপনাদের প্রতি এই অনুরোধ করতেছি, কারণ মায়ের আত্মত্যাগের কথা লিখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। কারণ মারা অনেক 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 পরিশ্রম করে থাকে, অনেক কষ্ট করে থাকে, অনেক নিজের জীবনের সকলটুকু দিয়ে সন্তান ভালো থাকুক সেটা প্রত্যাশা করে। তাই আমি বলবো, সকলের প্রতি অনুরোধ করব, বৃদ্ধ বয়সে মাকে যত্ন করুন, বাবাকে যত্ন করুন। তারা আপনাদের জন্য যে কষ্ট করেছে তার কোনো শেষ নাই। মা আপনার শরীরের চামড়া দিয়ে যদি জুতো তৈরি করে দেন, তবু এর সুদ হওয়ার নয়। যতটুকু পারেন মা বাবার সেবা করার চেষ্টা করবেন, এটুকুই আমার আপনাদের কাছে প্রত্যাশা। আজকে আর বেশি কথা বলতে চাই না। মারা এতটা কষ্ট করে, আজকে আপনি যদি মাকে অবহেলা করেন, তখন কাল কিয়ামতের ময়দানে বা হাসরের ময়দানে কি জবাব দেবেন? আমি চাইব সবাই নিজের কথা চিন্তা করেন, নিজের সন্তানের কথা চিন্তা করেন, যে আমার সন্তানটা মানুষ করতে আমার কত কষ্ট হয়েছে, তাহলে আমার মা বাবারও কত অনেক কষ্ট হয়েছে। আমার এটা বুঝতে হবে, এটা জানতে হবে, এটা অনুভব করতে হবে, অনুভূতির মধ্যে রাখতে হবে যে না, আমি যেমন কষ্ট করি বা আমার ওয়াইফ যেমন কষ্ট করে সন্তানদের জন্য, তদ্রূপ আমার মা বাবাও তো আমাদের জন্য কষ্ট করেছে। তাই সকলে অবশ্যই অবশ্যই মা বাবার সেবা করবেন। আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন, যাতে মার অসম্মান না হয়, বাবার অসম্মান না হয়। খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ সবার জন্য সবাই দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।